এটার ভিতরে আমি একটা কাজ করলাম, ইমেজগুলো রাখার জন্য ইমেজেস ফোল্ডার নিলাম, সিএসএস গুলো রাখার জন্য সিএসএস ফোল্ডার নিলাম। সবচেয়ে জরুরি ফাইল একটা ওয়েবসাইটের জন্য index.html, আমরা সেটা নিয়ে নিলাম। তারপর কোনটা নিব? style.css। ঠিক আছে, এবার চলেন এটা ব্যাক করলাম, এটাকে রান করি আমরা। বুঝতে পারলাম? ওকে, এবার এই হচ্ছে index.html ফাইল, এই হচ্ছে আমাদের style.css ফাইল। html5 এর স্ট্রাকচার নিয়ে আসলাম, এখানে লিখলাম হচ্ছে social। ওকে, ঠিক তার নিচে লিংক করব কাকে? আমরা css ফোল্ডারটাকে। কোনো সমস্যা আছে? এবার দেখেন, এবার আমরা একটা কাজ করব, সোশ্যাল আইকন নিয়ে আমরা কাজ করব, ঠিক কি না? ফেসবুকের আইকন, টুইটারের আইকন, লিঙ্কডইনের আইকন, রাইট? এখন এই ফেসবুকের আইকন আমরা কিভাবে নিয়ে আসবো? গুগল থেকে ফেসবুকের আইকনটা ধরে নিয়ে আসবো ইমেজ হিসেবে, টুইটারের আইকনটা ধরে নিয়ে আসবো ইমেজ হিসেবে, তাই না? লিঙ্কডইনের আইকনটা ধরে নিয়ে আসবো ইমেজ হিসেবে, ঠিক না? কিন্তু একটা সময় আমাদের এভাবেই কাজ করা লাগতো, কিন্তু এখন যেহেতু আপনার অনেক বেশি আপডেট হয়ে গেছে আমরা, এখন এই আইকন একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অথবা ডেভেলপমেন্ট করতে গেলে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অথবা ডেভেলপমেন্ট প্যানেলেও কিছু আইকন দরকার হয় অনেক সময়। ডিজাইন প্যানেল থেকে যত রকম আইকন দরকার হয়, এই সবগুলো আইকন পাওয়া যায়। সবগুলো আইকনের জন্য কিছু কিছু ওয়েবসাইট বানানো হয়েছে, যে আইকনগুলো আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে এসে এনে ব্যবহার করতে পারবেন, খুব সহজে। ঠিক আছে, এরকম কিছু ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইট নাম আমি বলছি। বিখ্যাত ওয়েবসাইট হচ্ছে আপনার ফন্ট অসম, ফন্ট অসম। আরেকটা আছে আপনার ইলিউসিভ আইকন, এগুলোকে ফ্রেমওয়ার্ক বলা হয়, ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। ফন্ট অসম এটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, আর এটা হচ্ছে কি ইলিউসিভ আইকন, এটা হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কগুলো আমরা কেন ইউজ করব? আমার ওয়েব পেজে কিছু আইকন নিয়ে আসার জন্য, ফেসবুকের আইকন, টুইটারের আইকন, লিঙ্কডইনের আইকন, তাছাড়াও যত রকম আইকন দরকার হয় সবগুলো আইকন ব্যবহার করার জন্য আমরা কি ইউজ করব? ফন্ট অসম ইউজ করব অথবা ইলিউসিভ আইকন আমরা ইউজ করব। এখন ফ্রেমওয়ার্ক মানে কি আসলে? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ক একটা ফ্রেমে গাঁথা। ব্যাপারটা বুঝতে পারছেন? অনেকগুলো ওয়ার্ক একটা ফ্রেমে গাঁথা। অ্যাকচুয়ালি সকল আইকন একজন ওয়েবসাইট ডিজাইনারের যত রকম আইকন দরকার সবগুলো আইকন বানিয়ে ওনারা ফন্ট অসম তৈরি করেছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনি এই ফন্ট অসম ফ্রেমওয়ার্ক ইউজ করলে যে কোনো আইকন আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন আপনার ওয়েব পেজে খুব সহজ উপায়ে। আর ফ্রেমওয়ার্ক ইউজ করার সিস্টেম হচ্ছে আপনার, এটা হচ্ছে ইলিউসিভ আইকন, এটা হচ্ছে ফন্ট অসম। আর যে কোনো ফ্রেমওয়ার্ক যদি আপনি ব্যবহার করতে চান আপনার ওয়েবসাইটে, প্রথম কাজ হচ্ছে ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করবেন। 2 নম্বর কাজ, ফ্রেমওয়ার্কটাকে আপনার ওয়েবসাইটের ডিরেক্টরির ভিতরে রাখবেন। 3 নম্বর কাজ, আপনার ওয়েবসাইটের ইন্ডেক্স ফাইলের সাথে লিংক করাবেন। 4 নম্বর কাজ, ব্যবহার করবেন। বুঝতে পারছেন? আমরা ফন্ট অসম ব্যবহার করব কেন? আইকনগুলো যেন আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। ফন্ট অসম কেন ব্যবহার করব? ওয়েবসাইটের আইকনগুলো যেন আমি আমার ওয়েবসাইটে যেন খুব সহজেই ব্যবহার করতে পারি, সেজন্য আমরা ইউজ করব ফন্ট অসম। অথবা কি আছে? ইলিউসিভ আইকন, অথবা বুটস্ট্র্যাপ, অথবা ইউআই কিট, আরো এরকম অনেক আছে। বুঝতে পারছেন? তবে এই ফন্ট অসম এবং ইলিউসিভ আইকন দুইজন খালাতো ভাই মামাতো ভাই টাইপ। দেখেন সেম ওয়েবসাইট, সেম না? সেম ওয়েবসাইট। এই দেখেন ওরাও কি সেম, শুধু ওর কালারটা একটু অন্যরকম। এই যে ডাউনলোড অপশন, ওরা এখানে ডাউনলোড অপশন। আইকনসে যান, এই ফন্ট অসম ইউজ করলে আপনি কত রকম আইকন আপনার ওয়েবসাইটে আনতে পারবেন। এই যে আইকন, এই সবগুলো আইকন আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ইলিউসিভ আইকনে যান, আইকনসে যান, এই সকল আইকন নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আমরা কি সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? এবার চলেন আমরা ফন্ট অসম ব্যবহার করবো, ইলিউসিভ আইকন ব্যবহার করার দরকার নাই। ঠিক আছে? তাহলে ফন্ট অসম এখন আমি আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে প্রথম কাজ, আমার এই ফন্ট অসমটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে চলুন, এই যে ডাউনলোড। নো থ্যাঙ্কস, আমি জাস্ট ডাউনলোড করতে যাচ্ছি, অন্য কিছু করতে যাচ্ছি না। এই যে ডাউনলোড হয়ে গেছে, ফন্ট অসম ডাউনলোড হচ্ছে। তো প্রথম কাজ, আমি ফন্ট অসম ডাউনলোড করছি, ডাউনলোড হয়ে যাচ্ছে প্রায়। এবার দ্বিতীয় কাজ, ফন্ট অসমকে ওয়েবসাইট ডিরেক্টরিতে রাখুন। ফন্ট অসমটাকে ওয়েবসাইটের ডিরেক্টরিতে রাখবো আমরা। এখন দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি প্রথমে পুরো ফন্ট অসমটাকে আমি আপনাদের ক্লাসে দিয়ে দেবো আজকে, যদিও এটা আপনারা ডাউনলোড করে নিতেই পারবেন। এই যে ফন্ট অসম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই ফন্ট অসমের ভিতরে কিছু কিছু ফাইল আমার কি করতে হবে? ওয়েবসাইটে নিয়ে রাখতে হবে। এই হলো ফন্ট অসম, এই যে খুললাম সব। এবার দেখেন আমাদের কোথায় সোশ্যাল নাকি, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, এটা হচ্ছে ফন্ট অসম। এখানে
সিএসএস ফন্ট লেস সাস, আমাদের লেস সাস আপাতত লাগবে না, লেস এবং সাসের কাজ আমরা পরে দেখব, অনেক পরে দেখবো, এগুলো নিয়ে আলোচনা করবো, আমরা ডিসকাস করবো। তবে সাসের কাজগুলো খুব ইম্পর্টেন্ট, বাট এখন না, পরে, অনেক পরে এগুলা। আমাদের সিএসএস ফোল্ডারটা লাগবে, আর কোনটা? ফন্টসটা লাগবে। ফন্ট আসলে কোন কোন জিনিস লাগবে? সিএসএস ফোল্ডার এবং ফন্টস। অ্যাকচুয়ালি ফন্ট ফোল্ডারটা টান দিয়ে ছেড়ে দেন, আমাদের তো সিএসএস ফোল্ডার বানানোই আছে, তাই না? ফন্টস ফোল্ডারটা টেনে ছেড়ে দিলাম, ফন্টস ফোল্ডার চলে আসছে আমার ডিরেক্টরিতে। ওকে, এবার সিএসএস ফোল্ডার থেকে দেখেন দুইটা ফাইল আছে সিএসএস এর, fontawesome.min.css, fontawesome.css, দেখতে পাচ্ছেন? fontawesome.min.css আর হচ্ছে fontawesome.css। fontawesome.min.css এটা হচ্ছে মিনিফাই করা, এই ফাইলটাই আমরা সবসময় ব্যবহার করব, কারণ এই ফাইলটা লোড হইতে কম সময় নেবে। দেখেন ফাইলের সাইজ কত? 30,000, আর এই ফাইলের সাইজ কত? তাহলে এটা একটু ছোট বেশি না? দুইটা ফাইল একই ফাইল। আমরা আমাদের সিএসএস ফোল্ডারে fontawesome.min.css টাকে টেনে ছেড়ে দিলাম, বাস আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে এখন কে চলে আসছে? fontawesome চলে আসছে। fontawesome ডাউনলোড করলাম, fontawesome-টাকে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরিতে এনে রেখে দিলাম। এবার 3 নম্বর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করাইতে হবে। কানেক্ট করার জন্য শুধু এই সিএসএস ফাইলটাকে লিংক করাই দিলেই আমার fontawesome আমার ওয়েবসাইটে চলে আসবে। না, কাজ করবে, নেট কানেকশন ছাড়াও কাজ করবে, সমস্যা নেই। এই আমাদের style.css ফাইল, ঠিক কি না? style.css ফাইলের উপরে লিংক করাবো সিএসএস ফোল্ডারের ভিতরে। এটা সিএসএস ফোল্ডারের ভিতরে কি নাম এটার? fontawesome.min.css, সিএসএস ফোল্ডারের ভিতরে fontawesome.min.css লিংক করে ফেললাম। এবার আমার ওয়েবসাইটে চলে আসছে fontawesome এর শক্তি, সরি আমার ওয়েবসাইটে কে চলে আসছে? fontawesome এর শক্তি চলে আসছে। এবার আপনি চাইলে যে কোনো আইকন, আপনি যে কোনো আইকন চাইবেন আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন। সাপোজ যে কোনো আইকন, সাপোজ কোনটা? বোম, আপনার ওয়েবসাইটে আপনি কি আনতে যাচ্ছেন? এই বোমটা আনতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো কিভাবে নিয়ে আসবেন দেখেন, আইকন, এই জন্য আই ট্যাগ দিবেন, এই আইয়ের ভিতরে নেবেন হচ্ছে ক্লাস ফা ফা, কি লিখবো আমরা? ফা ফা। আইকন আনার জন্য আই ট্যাগ নিবেন, আই ট্যাগ শুরু করবেন শেষ করবেন, তার মধ্যে নেবেন ক্লাস ফা ফা, ফা হলো fontawesome, বুঝতে পারছেন? ফা ফা, এই ফাইয়ের পরে হাইফেন দিবেন। এবার কোন আইকনটা আনতে যাচ্ছি আমরা? বম, বিউএমবি বম। আপনি শুধু এখানে লিখবেন বিউএমবি বম, বিউএমবি বম। এবার আপনি রিলোড দিলে দেখবেন আপনার ওয়েবসাইটে বোম চলে আসবে। আসছে বোম, আসছে বোম। এই বোমকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, হ্যাঁ আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু বোম ব্রাস্ট করতে পারবেন না আর কি, বুঝতে পারছেন? মানে আইকনগুলো খুব সহজে কিন্তু চলে আসছে এখানে। এবার আপনি আনতে চাচ্ছেন বাস, বাসের আইকন, তাহলে আবার আই ট্যাগ নেবেন, এটার ভিতরে একটা ক্লাস নেবেন, ক্লাসের মধ্যে ফা ফা, না না অন্য কিছু লিখতে হবে না, এখানে ফা ফাই লিখতে হবে। হ্যাঁ, টাইটেলের এখানে নিতে চান, চলেন দেখে কাজ করে কিনা। তাহলে এখানে আই ট্যাগ নিব আমরা, ক্লাস ফা ফা ফেসবুক। আচ্ছা, টাইটেলের এখানে কি কাজ করবে? আমি এর আগে কখনো দেখি নাই, না কাজ করবে না। টাইটেল হচ্ছে টেক্সট, এখানে ফেভিকন ছাড়া অন্য কোনো কিছু নিবে না, ঠিক আছে? টাইটেল এটা কাজ করবে না। হ্যাঁ, মেনুর পাশে যে অ্যারো চিহ্ন থাকে সেটা এখানে আনা যাবে। এবার আপনি এটা রিলোড দেন, দেখেন তো আসছে আমাদের বাস, বাস আসছে। তার মানে যে কোনো আইকন আপনি আনতে চান, যে কোনো আইকন, এখানে সুন্দর সুন্দর আইকন আছে দেখেন, এই যে, হ্যাঁ এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই আইকনগুলো আনার জন্য, বুঝতে পারছেন? সাপোজ এটা কি ফোল্ডার ওপেন, আপনি এই আইকনটা আনতে চান, তাহলে কি ইউজ করবো আমরা? আই ট্যাগ ক্লাস ফাফা, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা করানো যাবে না, এটা করা যাবে না। দেখেন আইকনগুলো কি আসে ফোল্ডার ওপেন। আমাদের ইউআই ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন ডিজাইন করবেন অনেক সময় আপনার অনেক ধরনের আইকন দরকার হতে পারে, অনেক সময় আপনার অনেক ধরনের আইকন দরকার হবে। এই আইকনগুলো আনার জন্য বিখ্যাত এই fontawesome ইউজ করা উচিত। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এটাকে style.css এর নিচে লিংক করলে কি হবে, তাই তো? এটাকে যদি style.css এর নিচে লিংক করান, এটা ভুল ওয়ে। আপনার যতগুলা সিএসএস ফাইল আপনার দরকার হবে সবগুলা সিএসএস ফাইল থাকবে style.css ফাইলের উপরে।
একটা সিএসএস ফাইল ছাড়া, রেসপন্সিভ ডট সিএসএস। রেসপন্সিভ করার যে কোডিংগুলো সেগুলো আমরা রাখবো স্টাইল ডট সিএসএস এর নিচে, বাকি সবগুলো কোথায় থাকবে? স্টাইল ডট সিএসএস এর উপরে। রাইট রাইট, যে যত বেশি নিচে তার প্রায়োরিটি তত বেশি। এবার তাহলে আমরা কি আইকন আনতে পারি এখন? এখন আমরা একটা কাজ করি, চলুন সোশ্যাল আইকন বানাই। ওকে, আমরা একটা ডিপ নিলাম সোশ্যাল নামে, সোশ্যাল নামে আমরা একটা ডিপ নিলাম। আমরা দুই পাশের জন্য একটা গ্যাপ তৈরি হয়, সেজন্য আমরা কি নিলাম? মিট। এবার আইকনগুলোকে রাখবো আমরা কোথায়? লিস্ট আকারে রাখবো। ইউএল এলআই 5টা, প্রত্যেকটা এলআইয়ের ভিতরে এ ট্যাগ, কারণ লিঙ্কে ক্লিক করলে তো ফেসবুকের পেজে চলে যাবো আমি, তাই না? এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে আমরা নিলাম হচ্ছে আপনার ধরেন এ ট্যাগ HREF এ কি হবে? হ্যাশ। কাজ করে? প্রত্যেকটার ভিতরে আমি একটা করে আইকন নিয়ে আসতে চাই, তাহলে আমি প্রত্যেকটার মধ্যে আই ট্যাগ শুরু করি নাকি? আই ট্যাগ শুরু শেষ, প্রত্যেকটার মধ্যে প্লাস ফা হাইফেন। এবার ফেসবুক আনার জন্য এখানে ফেসবুক লিখে দিবেন, টুইটার আনার জন্য এখানে টুইটার লিখে দিবেন, লিঙ্কডইন আনার জন্য এখানে লিঙ্কডইন লিখে দিবেন, গুগল প্লাস আনার জন্য এখানে গুগল প্লাস লিখে দিবেন, স্কাইপি আনার জন্য এখানে স্কাইপি লিখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক অনেক। আপনি নর্মালি নিয়ে আসবেন, ক্লায়েন্ট যেটা চাইবে সেটা আপনি খুঁজে খুঁজে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে খোঁজা যায়, আপনি দেখেন অনেক অনেক আইকন আছে তো এখানে, অনেকগুলো আইকন আছে। আমরা আপাতত সিম্পল যে আইকন সেটা নিয়ে আসতে যাচ্ছি। এরপর ক্লায়েন্ট যদি বলেন না ডার্ক হবে, আপনি খুঁজে দেখবেন ডার্ক আছে কিনা, যদি না থাকে তাহলে বলবেন না ডার্ক করা যাবে না। বুঝতে পারছেন? এখানে যে আইকনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। এবার আপনি যদি রিলোড দেন, দেখেন তো আসছে কিনা? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, স্কাইপে। কোনো সমস্যা আছে? আছে। এবার আমি একটা কাজ করি, চলেন ডিজাইনের শুরুতে আমি বলে দিব সকল ট্যাগ মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। সকল ট্যাগ তোমরা কি হয়ে যাও? মার্জিন 0 পিক্সেল হয়ে যাও, প্যাডিং 0 পিক্সেল হয়ে যাও। তারপরে আমরা সকল এই ট্যাগকে বলে দিব কি? টেক্সট ডেকোরেশন নান। আর সকল ইউএল এবং ওয়েলকে কি বলে দিব? লিস্ট স্টাইল না। কোনো সমস্যা? এবার দেখেন আপনার সবগুলো জিনিস ফিক্স হয়ে যাবে একবারে। মেনুর ওই পাশে লেগে আছে, কারণ আমরা মিটকে কিছু বলি না। মিটকে ধরে বলে দিব উইথ 80% মার্জিন অটো। এখন যদি রিলোড দেন, তারা দুই পাশে একটা গ্যাপ তৈরি করবে। দেখেন লিস্ট স্টাইল নাই। এখন মেনুর পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার, মেনু না, সোশ্যাল ডিবির পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এটার পিছনে 333 কালারই দিয়ে দিলাম। এবার দেখেন তো কাজ করে কিনা। সরি, কাজ করে? কাজ করছে কিন্তু। এবার মেনুগুলা নিচে 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 আছে, পাশাপাশি নিয়ে যেতে চাই, কি করব? মেনুর ভিতরের ইউলের ভিতরের এলআই কে কি বলবো? ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার যদি রিলোড দেন, সব ডিসপ্লে, এই কি বললাম? ইনলাইন ব্লক। ঠিক আছে বলেছি না? মেনু না তো, মেনু করতে করতে মেনু হয়ে গেছে। সোশ্যাল ডিবির ভিতরের ইউলের ভিতরের এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক আসছে পাশাপাশি। এবার সোশ্যালের ভিতরের ইউলের ভিতরের এলআই, সোশ্যালের ভিতরের ইউলের ভিতরের এলআই এর ভিতরে কে? এ ট্যাগ। চিন্তা করেন, এগুলো ফেসবুকের আইকন, টুইটারের আইকন, বাট এগুলো হচ্ছে ফন্ট অসম। হ্যাঁ, আপনি টেক্সটের মধ্যে যা যা স্টাইল দেন সবই এখানে কাজ করবে। কালার দিয়ে সাদা করে দেন, দেখবেন সবগুলো আইকন সাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এবার আমরা একটা কাজ করি, একটা ডিসপ্লে ব্লক করেন। ডিসপ্লে ব্লক করে দিলাম আমরা। চারদিকে প্যাডিং দিয়ে দেন হচ্ছে আপনার 20 পিক্সেল, চারদিকে। বড় হয়? বুঝতে পারলাম? আপনি ফন্ট সাইজ বড় করে দিবেন, এগুলো বড় হয়ে যাবে। ফন্ট সাইজ আমি করে দিলাম 20 পিক্সেল। দেখেন এই আইকনগুলো ফন্ট সাইজ বড় করলে এগুলো বড় হয়। নাইস না? এই জন্য এগুলোর নাম কি? ফন্ট অসম। ফন্ট অসম। এবার আরেকটা কাজ করি, আমরা চারদিকে একটা বর্ডার দিয়ে দিই, ঠিক না? কারণ প্যাডিং উপরে নিচেটা কাজ করে না, এটাকে প্যাডিং উপরে নিচে কাজ করবে না যদি ডিসপ্লে ব্লক আমরা না করি। এবার বর্ডার দিয়ে দেন, বর্ডার 1 পিক্সেল সলিড সাদা। এবার রিলোড দেন, বর্ডার কাজ করে?
আচ্ছা এই ডিফটা উপরে একটু প্রসারিত করব, নিচে একটু প্রসারিত করব, তাহলে বর্ডার টপ বর্ডার বটম দেখা যাবে, ঠিক না? সোশ্যাল ডিফটাকে বলবো প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। তাহলে দেখেন এখন বর্ডার বর্ডার লাগে, গোল করে ফেলতে চাই, সবই আসলে আমাদের কাছে এগুলো সব পুরনো হয়ে গেছে এখন। অ্যাকচুয়ালি সিএসএস আমাদের কাছে কি এখন পুরনো একটা জিনিস। বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%। এখন যদি আপনি রিলোড দেন, গোল 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 গোল, কিন্তু সবগুলা গোল কি সমান হয়েছে? একটা কমপ্লিট সার্কেল তৈরি হওয়ার জন্য হাইট এবং উইডথ দুটো কি হইতে হবে? সমান হইতে হবে। আমরা একটা কাজ করবো সেই জন্যই এখানে আমরা ফন্ট সাইজ কত দিয়েছি? 20 পিক্সেল না? একটা কাজ করেন, হাইট দিয়ে দেন 20 পিক্সেল এ ট্যাগের, উইডথ দিয়ে দেন 20 পিক্সেল এ ট্যাগের, তাহলে আপনার জিনিসটা কমপ্লিট গোল হয়ে যাবে। আচ্ছা কিছু কিছু আইকন মনে হচ্ছে লেফটে আছে, ঠিক না? লেফটে আছে বলে মনে হচ্ছে না? এটাকে বলে দিবেন টেক্সট লাইন সেন্টার, তাহলে আইকনগুলো সেন্টারে চলে আসবে। কোনো সমস্যা? বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছি সবাই? কি অনেক কঠিন? নতুন কিছুই তো লাগে নাই এখানে, নতুন কিছুই লাগে নাই, সবই আগের জিনিসপত্রগুলো লেগেছে। না না, যে কোনো জায়গায় থেকে কালার কালার চেঞ্জ করার জন্য ফাফা ইলুসিভ আইকনে ইএল 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 ওখানে বলে দেওয়া আছে। হ্যাঁ ইএল ইএল না, ইএল ইএল হাইফেন, হ্যাঁ ইউজ করতে পারবেন একসাথে দুইটা। না আপনি ফন্ট অসম লিঙ্ক করান, ইলুসিভ আইকন লিঙ্ক করান, বুটস্ট্র্যাপ লিঙ্ক করান, তিনটা লিঙ্ক করান। আপনি যদি ফন্ট অসম থেকে আনতে চান আই ট্যাগ ফা ফা, যদি ইলুসিভ আইকন থেকে ইএল ইএল, বুটস্ট্র্যাপ থেকে আনতে চাইলে গ্লাফ আইকন গ্লাফ আইকন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, আপনি যে কোনো জিনিসকে দিতে পারবেন। আপনি H1 ট্যাগকে হাইট উইডথ দিয়ে বর্ডার রেডিয়াস দেন, নো প্রবলেম। আপনার যে কোনো ট্যাগকে আপনি চাইলে কি করতে পারবেন? গোল করে ফেলতে পারবেন। নট অনলি ডিভ, বর্ডার রেডিয়াস সব জায়গায় কাজ করবে। ক্লিয়ার সবাই? কিন্তু আমি যখন এখানে হোভার করব ফুল ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সাদা, এই ফন্টের কালার হয়ে যাবে কালো। তাহলে সোশ্যালের ভিতরে ইউলের ভিতরের এলআইতে যদি আমি হোভার করি, সোশ্যালের ভিতরের ইউলের ভিতরের এলআইতে যদি আমি হোভার করি, তাহলে তার ভিতরে যে এ ট্যাগ, সেই এ ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে সাদা, লেখার কালার হয়ে যাবে হচ্ছে কালো। কি হয়ে যাবে? কালো। রিলোড দেন, কাজ করে? কাজ করে? বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছে? আপনি যদি একটা ট্রানজিশন দিয়ে দেন এই থেকে, তাহলে একটা স্মুথলি সে নড়াচড়া করবে। ট্রানজিশন 1 সেকেন্ড, কেউ আবার 3 সেকেন্ড 5 সেকেন্ড দিয়ে না, এক স্টুডেন্ট 10 সেকেন্ড দিয়েছে, কারণ ইফেক্ট বুঝেই না, তাহলে কি হয়? একটু স্মুথ হয়েছে না? আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ এক একটার এক এক কালার দিতে চাই আপনার। এখন ফেসবুকে হোভার করলে আমি চাচ্ছি ফেসবুকের কালার আসবে, টুইটারে হোভার করলে টুইটারের কালার আসবে, লিঙ্কডইনে হোভার করলে লিঙ্কডইনের কালার আসবে, গুগল প্লাসে গুগলের প্লাসের কালার, স্কাইপিতে স্কাইপের কালার। এটা কিভাবে করবো আমরা দেখেন। এখন একে এক এলাইকে আমাদেরকে ধরতে হবে, অ্যান্টি-এইচ চার্ট। আমরা ধরাধরি নিয়ে নেক্সট ক্লাসে আরো অনেক আলোচনা করবো। বুঝতে পারছেন?